সাবধান হওয়া উচিত কি উচিত না? আপনার আমলের মধ্যে যদি শিরক যুক্ত করেন, ওই আমলকে আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করবেন না, সেটা যত ওজনওয়ালা হোক। যে ব্যক্তি শিরক করে সে যদি আল্লাহর নিকটে অধিক সম্মানীয় হয়, এমনকি সে যদি নবীও হয়, কি হয়? আমরা তো সাধারণ ব্যক্তি, ওই ব্যক্তি যদি নবীও হয়, নবী হওয়ার পরে আল্লাহর সাথে শিরক করেছে, তবু আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকে গ্রহণ করবেন না। আর সে নবীদের ব্যাপারে সামান্যতম বিন্দু পরিমাণও নবীরা তাদের আমলে শিরক যুক্ত করে নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিধর্মীর ঔরসে তার জন্ম হয়েছে। মূর্তি পূজক ছিল তার বাবা, তারপরেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজা করেন নাই। করেছেন? এক সেকেন্ডের জন্য করেন নাই। তার যখন বুঝ এসেছে, সূর্যের দিকে একবার তাকায়, সূর্য অস্ত যায়। আসমান জমিন, রাত দিন, এগুলোর প্রতি তাকায়, সবই এক সময় শেষ হয়, আবার ওঠে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এটা আমার প্রতিপালক হতে পারে না। আমার প্রতিপালক হলেন আহাদ, ওয়াহিদ। তিনি হলেন একক, অদ্বিতীয়, তার কোনো শরীক হতে পারে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যতগুলো নবী এসেছে, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করেছে, সেটা হলো, আমি আল্লাহর সাথে তোমরা কাউকে যেন শরীক করো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, দেখেন দলিল, সূরা জুমার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। হে নবী, আপনার উপর এবং আপনার পূর্ববর্তী যারা ছিল, ওই সমস্ত নবী রাসূলের উপর আমি প্রত্যাদেশ পাঠাইয়াছি, ওহী প্রেরণ করেছিলাম। তারা যেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তারা যেন কখনোই শিরক না করে। যদি তারা শিরক করত, তাহলে তাদের আমলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিতাম। একজন নবীর ব্যাপারে এই হুকুম, হে নবী, আপনি যেন শিরক না করেন। এই কথাটা শুধু আপনাকে বলতেছি তা না, আদম থেকে আজদি পর্যন্ত যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলকে আমি একই হুকুম দিয়েছি, নবী রাসূল তারা যেন শিরক না করে। যদি তারা শিরক করত, আল্লাহ তাআলা শর্ত ব্যবহার করেছেন, লাইন, যদি তারা শিরক করত, আশরাকতা, যদি তারা শিরক করত, তাহলে লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমাদের আমল তখন আমি আল্লাহ বাতিল হিসাবে গণ্য করতাম। শুধু তাই নয়, যদি নবী রাসূলও শিরক করত, তাহলে আল্লাহ তাআলা তিনি বলেন, তোমার পিছনে যত আমল তুমি করেছো, সমস্ত আমল নষ্ট হইয়া ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্গত হইতেন। আপনি আমল করছেন সারা জীবন, 40 বছর যাবত আমল করছেন, একদিন যায় মাজারে পূজা দিছেন, কি করছেন? সেজদা মারছেন, আপনার 40 বছরের আমল শেষ। একদিন সেজদার কারণে 40 বছরের আমল আপনার শেষ, সারা জীবনের আমল আপনার শেষ। একবার আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে সেজদা দিয়েছেন, মাজারে সেজদা দিয়েছেন, আপনার আমল আল্লাহ তাআলা ফরম্যাট করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন, পচা ডিম। আপনি যেরকম টাকা দিয়ে কিনবেন না, আল্লাহ তাআলার নিকটে শিরক যুক্ত আমল আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। ওইটা আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দেন, নিক্ষিপ্ত করে দেন, কারণ আল্লাহ তাআলার কোনো শরীক নাই।
আল্লাহ তাআলা তার দলিল দেন, আমি আল্লাহ কোনো শরীক নাই। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলকে আদিষ্ঠিত করেছেন আল্লাহ তাআলা, হুকুম করেছেন আমার কোনো শরীক নাই, এই ঘোষণা আপনারা করে দেন। দলিল সূরা আনআম 163 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন লা শারীকা লাহ, আপনি ঘোষণা করে দেন আপনার প্রতিপালকের আল্লাহর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি একক, এক, তার সমকক্ষ কেউ নেই। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। তিনি এই সমস্ত বিষয় থেকে পবিত্র, তিনি কোনো কিছুর সাথে সম্পর্ক যুক্ত নয়, তিনি এক, একক, অদ্বিতীয়। আল্লাহর নবী বলেন অবিদালিকা উমিরতু, আল্লাহ যে এক এই কথার ঘোষণা আল্লাহ তাআলা আমাকে দিতে বলেছেন। অবিদালিকা উমিরতু, এই কথার আদিষ্টিত আমি নবী হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি আত্মসমর্পণকারী হিসাবে, মুসলমান হিসাবে আল্লাহ তাআলার কাছে আমি প্রথম। কেউ মানুক আর না মানুক, আমি মেনে নিলাম আল্লাহর নীতিকে। কেউ মানুক না মানুক, আমি আল্লাহ তাআলার আনুগত্য করলাম। নবী বললেন আমি সর্বপ্রথম মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার শরীকদের শিরক থেকে পবিত্র, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা সমস্ত শিরক থেকে পবিত্র। তিনি বলেন ইবনে মাজার হাদিস 4202 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলিয়াছেন। এটা কোরআনের আয়াত না ভাই, এটা হাদিসে কুদসি। যিনি পাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইছেন সরাসরি আল্লাহর থেকে। কি পাইছেন? আল্লাহ থেকে ডাইরেক্ট যেটা বলেন এটা আল্লাহ বলেছেন, সেটা হলো হাদিসে কুদসি। কোরআনে নাই কিন্তু হাদিসে আছে আল্লাহর নাম দিয়ে, সেটা হলো হাদিসে কুদসি। আল্লাহ বলেন কি দেখেন, আল্লাহ তাআলা তিনি বলেন আনা আগনা শুরাকাই আনিশ শিরকি, শরীককারীদের শিরক থেকে আমি আল্লাহ তাআলা মুক্ত পবিত্র। সুবহানাল্লাহ বললেন না? শরীককারীদের শিরক থেকে আমরা যারা শরীক করি, সারা জীবন যদি কবর পূজা করেন, কবরওয়ালা আপনার ডাকে সাড়া দেবে? সারা জীবন যদি মূর্তি পূজা করেন, মূর্তি আপনার ডাকেও সাড়া দিবে? মূর্তি আপনাকে কি উপকার করবে? ওই মূর্তি কিয়ামতের দিন আপনার বিপক্ষে দাঁড়াবে শত্রু হয়ে। আছে ভাই। আল্লাহ তাআলা তিনি বলেন আমি সমস্ত শরীকের শিরক থেকে মুক্ত পবিত্র। ফামান আমিলা লি আমালান আশরাকা ফিহি গায়রি, আল্লাহ তাআলা তিনি বলেন যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য আমল করতে যাইয়া সেই আমলে অন্য কোনো গায়রুল্লাহকে যুক্ত করে, যে ব্যক্তি আমার আমল করতে যাইয়া ওই আমলের মধ্যে অন্য কোনো ব্যক্তিকে, বস্তুকে যুক্ত করে দেয়, ঢুকাইয়া দেয়, ওই সমস্ত আমল থেকে আমি আল্লাহ পবিত্র। ফাআনা মিনহু বারিউন, আমি তা থেকে মুক্ত পবিত্র। ওয়া হুয়াল্লাযী আশরাকা, তারা যে সমস্ত বিষয়ে শরীক করে ভাই, আগুন পূজা করে, সূর্য পূজা করে, যেখানে একটা বড় গাছ দেখে এটা নিঃসন্দেহে কোনো কিছু হবে, সেই গাছকে পূজা করে, অটোমেটিকভাবে একটা কবর তুলে লাল কাপড় দিয়ে লাল ফ্ল্যাগ বানাইয়া এটা মাজার বানায় ফেলে দেয়, দেয় কিনা ভাই? এই সমস্ত শিরক থেকে আমি আল্লাহ তাআলা পবিত্র। কে বলছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর সাথে যারা শরীক করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত শরীককারীদের শিরক যে বিষয় দিয়ে করে
যে বিষয়ের শরিক করেছে ওই সমস্ত ব্যক্তিকে ওই সমস্ত শিরকের বিষয় যারা করেছে যা করেছে তাদের থেকে আল্লাহ তাআলা সব নিতে বলবেন। সারা জীবন কবর পূজা করছো, কবরের ওখান থেকে সব নাও। সারা জীবন মূর্তি পূজা করেছো, ওই মূর্তির থেকে সব নিয়ে নাও। আগুন পূজা করছো, আগুনের থেকে সব নাও। গাছ পূজা করছো, গাছের থেকে সব নাও। আমার থেকে আর তুমি সব পাবে না। আমি আল্লাহ শিরক থেকে মুক্ত, আমি আল্লাহ শিরক থেকে মুক্ত। তোমার আমলের মধ্যে তুমি শিরক ঢুকাইছিলে, অন্যের সাথে আমার সাথে শরিক করেছিলে, আমি আল্লাহ তোমাকে আর আজকে নেকি দেব না, সব দেব না, সব তাদের থেকে নিয়ে নাও। দলিল ইবনে মাজার হাদিস 4203 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইযা জামাআল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা পূর্ববর্তী পরবর্তী সবাইকে একত্রিত করবেন। লিয়াউমিন লা রাইবা ফীহি, ওই দিন যে একত্রিত করবেন তার মধ্যে কোনো ভুল নাই। ভুল আছে, সন্দেহ আছে? একসাথে কিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে আবার উত্তোলন করবেন, জমায়েত করবেন, হাসর ময়দান হবে। এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে ভাই? সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই তিনি যে জমায়েত করবেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, লিয়াউমিন লা রাইবা ফি, ওই দিন যে জমায়েত হবে তাতে কোনো সন্দেহ নাই। ওই দিন একজন ঘোষক ঘোষণা করবে, নাদা মুনাদা, একজন ঘোষক ঘোষণা করবে, মান কানা আশরাকা ফি আমালি আমালাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করতে যাইয়া আল্লাহর সাথে শরীক করেছ, ফালইয়াতলুবু সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, ওই সমস্ত গায়রুল্লাহর থেকে তোমরা সওয়াব তালাশ করো। একজন ঘোষক ঘোষণা দিবে, যারা জীবনভর আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করছো তাদের থেকে সব নিয়ে নাও। আজকে আল্লাহ তাআলা তোমাদেরকে সব দিবেন না, কথা বুঝেন ভাই। কারণ আল্লাহ তাআলা হলেন ওই সমস্ত শিরককারীর শিরক থেকে মুক্ত। ফা ইন্নাল্লাহ আগনা আশ-শুরাকাই আনিশ শিরকে, কেননা আল্লাহ তাআলা শরিককারীদের শিরক থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের একটি বিষয়ে সবচাইতে বেশি আশ্চর্যিত হয়েছেন, সবচাইতে বেশি ভয় করেছেন ক্ষুদ্র ছোট শিরক থেকে। গোপন শিরকের বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচাইতে বেশি ভয় করেছেন। মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য যারা সুন্দরভাবে নামাজ পড়ে তারা গোপন শিরক করলো, ছোট শিরক করলো, তাদের নামাজটা মানুষকে দেখানোর জন্য হয়েছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাদের নামাজ হয় না। এটা একটা শিরক। নামাজ পড়তে আইছেন, মানুষ আমাকে দেখতেছে, আমি আরও একটু সুন্দর করে নামাজ পড়তেছি, এটা কি হয়ে গেল ভাই? শিরক। কথা বলেন, এটা কি হয়ে গেল? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকটে জানতে চাই, আমি আগের থেকেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করছি সুন্দর করে, মাঝখানে কোনো ব্যক্তি আসলো, আমার এই সুন্দর নামাজ দেখলো, দৃষ্টিগোচর হলো, তাহলে কি আমার শিরক হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না না না, এটা তোমার শিরক হবে না, কারণ ওই ব্যক্তিকে দেখানোর উদ্দেশ্যে তুমি নামাজের নিয়ত করো না। সুবহানাল্লাহ বললেন না? নামাজ আমি আগে থেকেই সুন্দর করে নামাজের নিয়ত বানছি আল্লাহর সন্তুষ্টির জন্য। কার নিয়তে? সেজদা হবে কার? রুকু হবে কার? আল্লাহর। সুন্দর করে নিয়ত করছি। 2 রাকাতের মাঝে এক ব্যক্তি আসলো, দেখতেছে এই লোকটা খুব সুন্দর করে নামাজ পড়তেছে, এটা কি শিরক হবে? বলে না, আমি আল্লাহর উদ্দেশ্যে নিয়ত বেঁধেছি,
কিন্তু শিরক হবে কোনটা? বলে শিরক হবে ওইটা আপনি এই লোকজনকে দেখার জন্য, দেখানোর জন্য আমাকে মানুষ বুজুর্গ বলবে, আমাকে সুন্দর নামাজিওয়ালা বলবে, এই কথা মনে করে আপনি মানুষের উদ্দেশ্যে আল্লাহু আকবার বললেন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে। এইটা হলো রিয়া, এইটা হলো ছোট শিরক। এই শিরক আল্লাহ তাআলা এটাকেও শিরক যুক্ত করে দিয়েছেন। সুতরাং নামাজ পড়তে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব কিছু হবে কার জন্য ভাই? আর একটু জোরে বলা যায় না? কার জন্য হবে? হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নামাজের মধ্যে যারা মানুষকে দেখানোর জন্য সুন্দর করে করে, সেটা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন শিরক বলেছেন, ছোট শিরক বলেছেন। দলিল হলো ইবনে মাজাহ 4204 নম্বর হাদিস। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদের নিকটে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরা থেকে বের হয়ে আসলেন। ওই সময় ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল, আমরা কতিপয় সাহাবী তারা দাজ্জালের ফিতনার ব্যাপারে আলোচনা করতেছিলাম। দাজ্জালের যে একটা ফিতনা আসবে, এই ফিতনার ব্যাপারে তারা কি করতেছিল? আলোচনা করতেছিল। বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে বললেন, দাজ্জালের আলোচনা শুনলেন নবী। শোনার সাথে সাথে তিনি বললেন, আলা উকবিরুকুম বিমা, আমি কি তোমাদের নিকটে ওই বিষয়ের চাইতে অধিক গুরুতর, অধিক আশ্চর্যজনক খবর দেব? আমি কি তোমাদের এমন একটি বার্তা দিব, হুয়া খুয়াপু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, তোমরা যে দাজ্জালের ফিতনার ব্যাপারে আলোচনা করছো, দাজ্জালের ফিতনার চাইতে অধিক ভয়ঙ্কর বিষয়ের তোমাদের কি খবর দিব? মানে দাজ্জালের যে ফিতনা নিয়ে আলোচনা করতেছো, দাজ্জাল এমন হবে, এমন হবে, এমন হবে, তার চাইতে বড় ফিতনা আছে, তার চাইতে বড় ভয়ঙ্কর বিপদ আছে। সেই বিপদের কথা কি আমি তোমাদেরকে বলবো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়? হ্যাঁ হ্যাঁ বলে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আশিরকুল খফিয়্যু, গোপন শিরক, সেটা হলো দাজ্জালের ফিতনার চাইতেও অধিক ভয়ঙ্কর। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন শিরকের বিষয়টা, গোপন পাপাচারের বিষয়টা স্পষ্ট করে ব্যাখ্যা করে দেখাইলেন। আইয়াকুমার রাজুলু ইউসাল্লি, কোন ব্যক্তি তার নামাজে দাঁড়ায়, ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, নামাজে দাঁড়ানোর পরে কত ব্যক্তির দৃষ্টি আকর্ষণের জন্য তার নামাজকে সুন্দর করে পড়ে, এইটা হলো আশিরকুল খফি, দাজ্জালের ফিতনার চাইতেও বড় ভয়ঙ্কর ফিতনা। নামাজ হতে হবে কার জন্য? দেখি বলেন তো একসাথে, নামাজ কার জন্য হতে হবে? যদি তা না হয়, এটা হবে রিয়া, এটা হবে শিরক, এটা ছোট শিরকের অন্তর্গত। আপনি নামাজ পড়লেও কি হবে? আপনার এই নামাজ আল্লাহ তাআলার নিকটে অ্যাকসেপ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের অধিক যে বিষয় ভয় করতেন, তা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে একটা জিনিস বেশি ভয় করতেন, আমার উম্মতেরা তারা শিরক করবে। কি করবে? আরে ভাই, এই উম্মত বিজাতির সাথে মিশে না যাওয়া পর্যন্ত কিয়ামত হবে না ভাই। মালায়নের বাচ্চারা তারা মূর্তি পূজা করে, সেই মূর্তি পূজার দেখার জন্য এই উম্মত ভিড় জমায়। ওরা আর কয়জন? মুসলমানই বেশি, নামকে দাস্তে মুসলমান।
নবী বলেছেন আমার এই উম্মতেরা শিরক করবে, আর আমি তাদের শিরকের ব্যাপারে ভয় করছি, সবচাইতে বেশি ভয় করছি তারা বিজাতির সাথে মিশে না যাওয়া পর্যন্ত কিয়ামত হবে না। বিজাতির কৃষ্টি কালচার, বিজাতির আচরণ, বিজাতির সভ্যতা, বিজাতির সমস্ত কিছু অনুসরণ এই উম্মতেরা করবে। এইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছেন। দলিল ইবনে মাজাহ 4205 নম্বর হাদিসে হযরতে সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না আখওয়াফু মা আতাখাওয়াফু আলা উম্মতি, আমি আমার এই উম্মতের সবচাইতে বেশি ভয় পাচ্ছি একটা বিষয়ে, আল ইশরাকু বিল্লাহ, তারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে। কি ভয় পাইতেছে আল্লাহ রাসূল থেকে বলেন তো? বোঝেন না নাকি? মানে ভালো লাগতেছে বেশি? মুখ খোলেন তো একটু। আল্লাহ রাসূল কি ভয় পাইতেছে? এই উম্মতের শিরক করা। কি ভয় পাইতেছে? শিরক করা। কার সাথে? আল্লাহর সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আরো একটু স্পষ্ট করলেন। আমা শব্দটা আরবিতে আসে, ব্যাখ্যার ক্ষেত্রে তাফসীর করলেন, আমা ইন্নী লাস্তু আকুল, আমি বলছি না আমার এই উম্মতের শিরকের ব্যাপারে আমি এটা বলছি না, ইয়াবুদুনা শামসা ওয়ালা কমার ওয়ালা কমারান ওয়ালা ওয়াসানান, আমি এই উম্মতের বিষয়টা এটা বলছি না তারা সূর্য পূজা করবে, তারা চন্দ্র পূজা করবে, তারা মূর্তি পূজা করবে, আমি নবী এটা বলি নাই। কিন্তু শিরক করবে কার সাথে? আল্লাহর সাথে। ওরা মূর্তি পূজা করতেছে, ওদের সাথে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষেধ করা হয়েছিল এই গাছের নিকটে যায় না, যেটা অপরাধ, তার কাছে যাওয়া অপরাধ। আপনি যদি জিজ্ঞাসা করেন আপনি কেন গেলেন, ওদের পূজাতে কেন গেলেন, বলে আমি তো পূজা করি নাই। বলে গেলেন কেন? আর জবাব আছে? আল্লাহ রাসূল বলতেছেন মূর্তি পূজা করবে না, ঠিক আছে, ওরা পূজা করতে দেখতেছে, এটাই পূজা। ওকে সমর্থন করা, সাহায্য করা, সহযোগিতা করা। চন্দ্র পূজা করবে না, সূর্য পূজা করবে না, মূর্তি পূজা করবে না, কিন্তু আল্লাহর সাথে শিরক করবে। কেমনে? আরো কিছু উপায় আছে, দেখেন বলতেছে। আল্লাহ তাআলার রাসূল বলেন, আমার এই উম্মতের অধিক ভয় করছে আল্লাহর সাথে শিরক করার। তারা ইবাদত করবে ওয়ালাকিন আমালান লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর সাথে তারা আমলকে যুক্ত করে দিবে। নাউযুবিল্লাহ বলেন। আমল করতেছেন, একদিন সেজদা করতেছেন মসজিদে, আরেকদিন সেজদা করতেছেন মাজারে, একদিন সেজদা করতেছেন এখানে, আরেকদিন সেজদা করতেছেন পীরের পায়ে। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন মাথা ঝুঁকবে, সেজদা করবে আমার জন্য, আমি ছাড়া অন্য কারোর দিকে মাথা ঝুঁকবে না, সেজদা হবে না, রুকু হবে না, তাজিম হবে না। আল্লাহ রাসূলের চাইতে অধিক সম্মানী ব্যক্তি কি কেউ ছিলেন? আল্লাহ রাসূলের জন্য সম্মানের দাঁড়ানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন এবং নিষেধ করেছেন, খবরদার আমার সম্মানে, আমার ইজ্জতে তোমরা যেন দাঁড়াও না, নিষেধ করে দিয়েছেন, তিনি নিজের মুখ দিয়ে বলেছেন। অথচ আমরা অনেককে দেখি তাজিমি সম্মান, তাজিমি সেজদা, রুকু সেজদা দিয়ে ভরপুর করেন। এই কপাল একমাত্র স্বয়ং আল্লাহর কুদরতি হাতে তৈরি করা হয়েছে। এই কপাল ঠেকবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে কোনো সেজদা হবে না। যদি কেউ আল্লাহ ছাড়া অন্য নামে সেজদা করে, এই আমলকে আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করবেন না। আর একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াশাহওয়াতান খফিয়াতান, গোপন পাপাচার। সাহাবীরা বললেন গোপন পাপাচারটা কি? বলে আমার এই উম্মতেরা রোজা রাখবে, রোজা রাখার পরে কাম রিপু হওয়ার সাথে সাথে রোজাকে ভেঙ্গে দিয়ে কাম রিপুর তাবেদারি করবে। আল্লাহর ভয়টা ভেঙে যায়, কাম রিপুর কাজ করে ফেলে দিবে। সারাদিন রোজা রাখছেন, আসরের পরে আপনার কাম রিপু হয়েছে। অনেককে এরকম দেখা যায় রোজা ভেঙে গেছে, যায় কিনা ভাই? গোপনে ভাঙ্গে, এটা কিন্তু প্রকাশে ভাঙ্গে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করে দিয়েছেন যে আমার উম্মতের এই দুইটা বিষয় আমি সবচাইতে ভয় পাচ্ছি, তারা গোপন গুনাহ করবে
ইয়ারফোন দিয়া গান শুনতেছে, আগে ইয়ারফোন ছিল না। গোপন গুনাহ করবে আর আরেকটা করবে আল্লাহর সাথে শিরক করবে, সে নিজে বুঝবে না, অথচ শিরক করে বসে আছে। এই জন্য শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করেন না। আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করো না। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি চাও, আল্লাহ তাআলার সন্তুষ্টি চাইলে আল্লাহর সাথে শরীক করা যাবে না। সূরা কাহাফ 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দেন। ওই সময় রাসূলকে তারা ফেরেশতা মনে করত। কি মনে করত? অন্য কিছু মনে করত। আল্লাহর নবী বলতেছেন, না, আল্লাহর সাথে সমকক্ষ আমাকে বানায়ো না। আপনি এক সাহাবী এরকমভাবে বলতেছে যে আপনি আর আল্লাহ যদি না থাকতো তাহলে আমি এই বিপদের মধ্যে পড়ে যেতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্পষ্ট করে বলে দিলেন যে আমি নবী, আমি আল্লাহ নই, আল্লাহর সমকক্ষ আমি কখনই হতে পারি না। আমি তোমাদের মতন একজন সাধারণ মানুষ, আমি ঘুমাই, আমি খাই, আমি বিবাহ করি, আমি সব কিছুই করি, কিন্তু তোমাদের মতনই আমি মানুষ, একটু পার্থক্য আছে, এইটা বলছেন নবী। দেখেন, আমি তোমাদের মতনই একজন মানুষ, আমি মাটির তৈরি, নূরের তৈরি না। কারণ নূরের চাইতে মাটির দাম আল্লাহ তাআলার কাছে বেশি ভাই। আপনি যখন বলবেন আল্লাহর নবী নূরের তৈরি, নূরে মুহাম্মদ, তাহলে নবীকে খাটো করা হয়। আল্লাহ তাআলা নূরের চাইতে মাটির সম্মান বেশি দিয়েছেন, তাই আল্লাহ তাআলা উপরে আসমানে ফেরেশতারা নূরের তৈরি, তাদেরকে ঘোষণা করেছিলেন আমি আদমকে মাটি দিয়ে তৈরি করেছি, তোমরা সবাই আদমকে সেজদা করবে। বলেন তো, আদমকে সেজদা করলো যারা, তারা কি বেশি সম্মানী নাকি মাটি বেশি সম্মানী? তাহলে আমার নবীর মানুষে, আমার নবী মানুষ, তিনি মাটির তৈরি, লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। এই কথায় বিশ্বাস করলে কোরআনের একটি হুকুম মানা যায়, আর এই কথায় যারা অবিশ্বাস করে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করা হয়। কোরআনের একটি আয়াত অস্বীকার করলে এই লোকটাকে কি বলবেন আপনি বলেন তো? কাফের। এই লোকটা কি? কাফের। আল্লাহর নবী তিনি বললেন আমার ইচ্ছায় তোমার কিছু হয় না, আল্লাহর ইচ্ছায় হয়েছে। সুতরাং এরকম কথা বলো না আমি আর আল্লাহ যদি না থাকতো তাহলে এটা হইতো, এটা বলো না, বরঞ্চ তোমার যা ঘটেছে আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। পাওয়ারফুল হলেন আল্লাহ, আমি তো তার বার্তাবাহক। আল্লাহ তাআলার রাসূল হলেন অসাধারণ ব্যক্তি, আমরা হলাম সাধারণ ব্যক্তি। আল্লাহর রাসূল হলেন অসাধারণ ব্যক্তি, তিনিও মানুষ, কিন্তু তার মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার নিকটে আল্লাহ তাআলা ওহী পাঠান। পার্থক্য এতটুকু, আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। তোমাদের রব ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের রব সেই একই রব, আমার রব আর তোমাদের রব হলো একই রব। সুতরাং আল্লাহ কোনো দুইজন নয়। এই পৃথিবীতে যদি আল্লাহ দুইজন হইতো, এক আল্লাহ বলতো এই শেরপুরের বাসীদেরকে জ্বালাইয়া পুরাইয়া ছাই করে দিব, আর এক আল্লাহ বলতো আমি এই শেরপুর বাসীদেরকে ধ্বংস করব না। ফাইট হইতো না কিনা বলেন? ফাইট হইতো? আল্লাহ তাআলা বললেন না না না, আমি তো এক ওয়াহেদ, আমি তো একক, আমার একক সিদ্ধান্ত চলবে, আমার সিদ্ধান্তের মধ্যে কোনো কথা চলবে না, কোনো ফুল স্টপ চলবে না। আমি তো এক, আমার একের মধ্যে কোনো কিছু ঢুকানো চলবে না। আমি লা শারিক, আমার কোনো শরিক নাই। কথা বুঝছেন? আল্লাহ তাআলা তিনি বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য আশা করে সে যেন তার আমলের মধ্যে শিরককে যুক্ত না করে। দেখেন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সাক্ষাতের আশা করে এমন অবস্থায় মৃত্যুবরণ করে, সে আমল করেছে আমালান সালিহা, নেক কর্ম করেছে,
নেক কর্ম করে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা করে, ওই ব্যক্তি যেন ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার ইবাদতের মধ্যে যেন আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক না করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য একটি আমল করতে হবে, সেটা হলো নেক আমলের মধ্যে আল্লাহর সাথে শরীক করা যাবে, আল্লাহ তাআলার তাহলে সন্তুষ্টি পাবেন, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করে দিবেন ভাই। কিন্তু শিরক ছাড়া, শিরকের অপরাধ আল্লাহ মাফ করেন না। গত সপ্তাহে পার হয়ে গেছে যে আল্লাহর সাথে শরীক করেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করেছেন। নাউজুবিল্লাহ বলেন। তার ঠিকানা হলো জাহান্নাম। দলিল সূরা মাইদা ৭২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অবশ্যই অবশ্যই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে শরীক করে, ওই ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করেছেন। নাউজুবিল্লাহ বলেন। তার জন্য ঠিকানাটা কোথায়? ওয়াহুন্নার, তার অবস্থান স্থল হলো জাহান্নাম। ওয়ামালি যালিমিনা মিন আনসার, যারা শিরক করে তাদের চাইতে বড় জালেম আর পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা তিনি বলেন, ওই সমস্ত শিরককারী জালেমদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই। আরে ভাই, ওই দিন আল্লাহ ছাড়া কার সাহায্য নেবেন আপনি? বাবার কাছে যাবেন, বাবা বলবেন আমি সন্তানকে চিনি না। মার কাছে যাবেন, মা বলবে আমি কোনো সন্তানকে চিনি না, পৃথিবীতে আমার কোনো সন্তানই ছিল না। ভাইয়ের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, ভাই ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই আপনার ভয় পলায়ন করবে। ভাই দুনিয়াতে কত আপন, ভাইয়ের জন্য আমরা কত কাঁদি, অথচ কিয়ামতের ময়দানে আপনার ভাই আপনার থেকে দূরে পালাবে। সেই দিন সাহায্যকারী থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা ওই জালেমদের যারা শিরক করে তাদেরকে আল্লাহ সাহায্য করবেন না, সহযোগিতা করবেন না। এই জন্য আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। শিরককারী ব্যক্তি 100% কোনো সন্দেহ নাই, শিরক অবস্থায় যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি অবশ্যই জাহান্নামে যাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? সূরা মায়েদা ৭২ নম্বর আয়াতে বলেছেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলার রাসূল বললেন, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর হক কি এবং বান্দার হক কি? আল্লাহ তাআলার উপর বান্দার হক কি, বান্দার উপর আল্লাহ তাআলার হক কি জানো কি? মুআজ বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার রাসূলই বেশি ভালো জানে, আমি জানি না। কি বলতেছে? আল্লাহ তার রাসূলই ভালো জানে, আমি জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। আল্লাহর উপর বান্দার হক হলো, আল্লাহর উপর বান্দার হককে আল্লাহর জন্য ইবাদত করা এবং তার ইবাদতে অন্য কোনো কিছুকে শরীক না করা। এটা আল্লাহর হক। আল্লাহর জন্য ইবাদত করবেন, কিন্তু সেই ইবাদতে অন্য কাউকে যুক্ত করবেন না। মুখ দিয়ে বলেন আল্লাহ বড়, অথচ কথা ও কাজে অন্য কিছু বড়। এইরকম যদি হয় আল্লাহ তাআলা হক আদায় হলো না। আর আল্লাহ তাআলার যদি হক আদায় না হয়, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করবেন। এরপরে আল্লাহ তাআলার রাসূল বললেন, বান্দার উপর আল্লাহ তাআলার কি হক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বান্দার উপর আল্লাহর হক হলো যে বান্দা শিরক করবে না, ওই বান্দাকে আল্লাহ তাআলার আযাব না দেওয়া। আপনি যদি শিরক না করেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন ওই বান্দাকে আমি শাস্তি দেব না। কে দিয়েছেন? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সুসংবাদ কি আমি আপনার উম্মতকে জানায়া দেব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না না, জানায়ও না। কেন? যদি তোমরা জানাও তাহলে এই উম্মতেরা আমল ছেড়ে দিয়া তাওয়াক্কুল করবে আল্লাহর উপর, ভরসা করে তারা শুধু বসে থাকবে। জানায়ও না, জানালে তারা আমল ছেড়ে দিয়ে ভরসা করবে না। ভাই
আল্লাহ আপনাকে মাফ করে দিবেন শিরক না করলে, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। শিরক ছাড়া কোনো বান্দা যদি আকাশ চুম্বি অপরাধ করে, জমিন পূর্তি অপরাধ করে, আল্লাহ তাআলা তার অপরাধকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শিরক ছাড়া কি তার আমল করছে, জীবনভর আমল করছে, কিন্তু ওই আমলের মধ্যে একটা জিনিস নাই, সেটা কি বলেন তো? শিরক। আরে ভাই, আমার ভাষা কঠিন হয়? আমি তো সাধারণ ভাষায় কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা মাফ করবেন আপনার অপরাধ যদি আকাশচুম্বী হয়, মানে মাটি থেকে আকাশ পর্যন্ত এই পৃথিবী ভরা যদি আপনার অপরাধ হয়, আকাশ ভর্তি যদি অপরাধ হয়, জমিন ভর্তি যদি অপরাধ হয়, এই অপরাধের মধ্যে একটা অপরাধ নাই, সেটা হলো শিরক নাই। আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকে মাফ করে দেব। দলিল তিরমিজি শরীফের হাদিস 3540 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছি, শুনিয়েছি কি তিনি বলিয়াছেন, কল আল্লাহ তাআলা তিনি বলেন, এটাও হাদিসে কুদসি। কি বলেন তো? হাদিসে কুদসি। আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া ইবনা আদমা ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, হে আমার বনি আদম সন্তান, যতদিন পর্যন্ত তোমরা আমার নিকটে আশা নিয়া আমাকে তোমরা ডাকতে থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলাম, গফারতু লাকা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। দুইটা জিনিস যদি বান্দার মধ্যে থাকে, একটা হলো আল্লাহ তাআলার নিকটে আশা, আল্লাহ আমাকে মাফ করে দিবেন এই আশা আছে, আর একটা হলো আল্লাহ তাআলাকে ডাকা। একটা হলো আশা, আর একটা হলো ডাকা। আল্লাহকে ডাকা ছাড়া যাবে না, ভুল হলেও ডাকতে হবে, ভুল না হলেও ডাকতে হবে, বেশি বেশি ডাকতে হবে, আল্লাহ শুনবেনই শুনবেন। বান্দার মধ্যে যদি দুইটি গুণ থাকে, একটি হলো আশা নিয়ে আমাকে যদি ডাকে, আর একটা হলো আল্লাহ আমাকে মাফ করবেন এই আশা যদি থাকে, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, গফারতু লাক, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আলা মা কানা ফিকা, যদি তোমার গুনাহ মস্ত বড় গুনাহ হয়ে যায়, তবু আমি তোমাদের গুনাহকে মাফ করে দিব। ওয়ালা উবালি, এই গুনাহ মাফ করতে আমি কারুই পরোয়া করব না। অনেক সময় আমরা অনেক কাজ করতে থাকি, আমি এই কাজ করলে আমার আব্বা বানে এসে কি কয়, বলি কি না, এ ভাই আমি এই কাজটা করলে আমার চাচা যদি এসে, তারও তো একটা অংশ আছে, সেই জন্য কী কয়, আমরা এতস্তবোধ করি, পরোয়া করি, আরেকজনকে মানে আমার প্রাধান্য দিই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার যদি দুইটি আশা নিয়ে আমাকে ডাকে, আমি কোনো ব্যক্তির পরোয়া করব না, আমি তাকে মাফ করে দেব। দেখেন, এরপরে আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া ইবনা আদমা লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, হে বনি সন্তান, হে বনি আদম সন্তান, তোমাদের গুনাহ যদি আকাশচুম্বী হয়, আকাশ পর্যন্ত তোমাদের গুনাহ হতে হতে যদি পৌঁছে যায়, তারপরে সুম্মাস্তাগফারতানি, আমার নিকটে ক্ষমা পাওয়ার আশায় আমার নিকটে ক্ষমা চাও, গফারতু লাক, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, এতে আমি কারুই পরোয়া করব না। এরপরে আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া ইবনা আদমা ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, হে বনি আদম সন্তান, তোমাদের গুনাহ যদি পৃথিবী ভর্তি হয়, কয়টা, একটা না দুইটা? পৃথিবীর এরিয়া জানেন? পৃথিবীর ব্যাসার্ধ কত জানেন? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আল্লাহর এই পৃথিবীর ব্যাসার্ধ গুণে শেষ করতে পারে নাই, নির্ণয় করতে পারে নাই, কারণ আল্লাহর সৃষ্টি নির্ণয় করা সহজ না। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুসুহা, আল্লাহর নিয়ামত গণনা করা যায় না ভাই। কেউ যদি এই ব্যাসার্ধ নির্ণয় করতে চায়, আল্লাহ তাআলা তার জন্য উল্কা নিক্ষেপ করবেন, ধোঁয়া নিক্ষেপ করবেন, যার প্রতিবাদ, যার
মোকাবেলা কোনো ব্যক্তি করতে পারবে না। অতএব আল্লাহর এই ব্যাসার্ধ, আল্লাহর এই জমিন মেপে শেষ করা যাবে না। আল্লাহ বললেন, হে আদম সন্তান, তোমাদের পাপ যদি এই পৃথিবীর ব্যাসার্ধ ভরা হয়, আল্লাহ তাআলা তিনি বলেন, এত বড় পাপ নিয়ে তুমি যদি সুম্মা লাকিয়াতানি, তুমি যদি আমার কাছে উপস্থিত হও ক্ষমার আশায়, লা তুশরিক বি শাইআ, কিন্তু একটা শর্ত, আমার সাথে কাউকে তুমি শরীক করো নাই। পাপ তোমার অনেক বড় হয়েছে, পাপের মধ্যে আল্লাহর সাথে শরীক নাই, এই পাপটা নাই। আল্লাহ তাআলা তিনি বলেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার জন্য পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। এত আসতে হলো না, এত বড় আল্লাহ দান, এত বড় দান দিয়েছেন। পৃথিবী ভর্তি অপরাধ হলে আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা আপনাকে করবেন। আর সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট হইল, জোরে সুবহানাল্লাহ বলা যায় না? এই কোরআন তো হলো হেদায়েত, এই কোরআন মানুষের জন্য রহমত। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যাকে চান তিনি হেদায়েত দেন। সূরা আনআম ৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, এই কোরআনটা হলো হেদায়াত। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে হেদায়াত দেন। কিন্তু ওই ব্যক্তিকে হেদায়াত দেন না যারা ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যারা জেনে বুঝে মূর্তি পূজা করে, মাজার পূজা করে, শিরক করে, আল্লাহ তাআলার সাথে শিরক করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওই ব্যক্তির যত আমল হোক আল্লাহ তাআলা নষ্ট করে দেন। এই ব্যক্তির হেদায়েত নাই, শুধু আল্লাহর সাথে শরীক করে আপনি হেদায়েত পাবেন, কখনোই নয়, কখনোই নয়। শিরক ধ্বংস, শিরক হলো বিপর্যয়। শিরক ব্যক্তি শিরক যে করে ওই ব্যক্তির অবস্থানটা এমন হবে সে যেন আকাশ থেকে জমিনে পড়ে যায়। বলেন তো এর অবস্থা কেমন হবে? আকাশ থেকে কাউকে ছেড়ে দিলে জমিনে পড়লে তার কি অবস্থা হবে? ফত্তা, একবারে জীবন শেষ। দেখেন ওর সেই তো মারাত্মক যারা শিরক করে। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। সূরা হজ ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, ওই ব্যক্তির অবস্থানটা হলো আকাশ থেকে যেন ছিটকে পড়ে যায়। শুধু তাই নয়, আকাশ থেকে ছিটকে পড়ার পরে ফাতাখতাফুহু তায়রু, ওই ব্যক্তির লাশকে যেন একটি পাখি ছো মেরে নিয়ে যায়। আও তাহউই বিহির রিহু মাকানিন সাহিক, অথবা বড় একটি বাতাস এসে তাকে উড়াইয়া দূরের স্থানে নিয়ে যায়। অর্থাৎ তার কোনো চিহ্নই থাকবে না ভাই। যারা শিরক করবে তার আমল যত বড়ই হোক, এই আমলের কোনো দাম নাই, তার কোনো চিহ্ন ভিন্ন থাকবে না। এই জন্য শিরক থেকে মুক্ত হওয়া উচিত। শিরককারী ব্যক্তি কিয়ামতের দিন ডাকা হবে, তোমরা যাদেরকে মাবুদ বলে জানছো, যারা কবর পূজা করেন, সারা জীবন যদি কবরে ডাকেন, কবরওয়ালা কি ডাক শুনবে? কবরওয়ালা কোনো দিনের ডাক শুনবে না। মূর্তিকে, এই যে নেটে দেখলাম এক মূর্তি বাইরে ভাঙতেছে, এক হিন্দুই বাইরে ভাঙতেছে, কে বলে ওর থেকে অনেক কিছু চাইছি, পাই নেই, ওর থেকে অনেক কিছু চাইছি। মূর্তি কি দেওয়ার ক্ষমতা রাখে? কিয়ামত পর্যন্ত যদি তাদেরকে ডাকা হয় তারা ডাক সাড়া দিবে না। এটা আমি বলি না, আল্লাহ বলেছেন। দেখেন আসলে আমরা ঘাঁটি না ভাই, কোরআন হাদিস রিসার্চ করি না, গবেষণা করি না, দেখার চেষ্টা করি না। কোরআন হাদিসে সব কিছু দেওয়া থাকে। দেখেন আল্লাহ তাআলা তিনি বলেন, মূর্তিকে তোমরা ডেকো না, যদি তোমরা ডাকো তাহলে কিয়ামত পর্যন্ত ডাকলে তোমাদের ডাক সাড়া দিবে না।
সূরায়ে আনআম 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন ওই সমস্ত মূর্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সামনে উপস্থিত করবেন। ওয়ায়ুমা নাহশুরুকুম জামিআ, আল্লাহ তাআলা শিরককারীকে এবং মূর্তিকে সবাইকে একত্রিত করবেন। সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম তাজউমুন, এবং বলবে শিরককারীদেরকে বলবে তোমরা যাদেরকে মাবুদ হিসাবে জানতে মনে করতে তাদেরকে তোমরা উপস্থিত করো, তোমাদের সেই শরীক করা বস্তুগুলো কোথায়? ওই সমস্ত বস্তুগুলো সবচাইতে কিয়ামতের দিন আপনার বড় শত্রু হয়ে দাঁড়াবে। মূর্তি যেগুলো বানাইছেন সেইগুলোকে আল্লাহ তাআলা শত্রু হিসাবে আপনার জন্য পেশ করবেন। মাজার যেগুলো বানাইছেন ওই সমস্ত কবরগুলো আপনার বিপক্ষে দাঁড়াবে। আল্লাহ তাআলা তিনি বলেন সূরায়ে আহকাফ 5 নম্বর আয়াতে বলেন ওই ব্যক্তির চাইতে বড় পথভ্রষ্টকে যে ব্যক্তি ওই সমস্ত ব্যক্তির পূজা করে যারাদেরকে ডাকলে কিয়ামত পর্যন্ত সাড়া দিবে না, ওই ব্যক্তিরা সব চাইতে বড় পথভ্রষ্ট। দেখেন ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওই ব্যক্তির চাইতে বড় পথভ্রষ্ট আর কে? যাদেরকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে যারা ডাকে ওই সমস্ত ব্যক্তিরা হলো আল্লাহ তাআলার নিকট অধিক পথভ্রষ্ট। মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, তাদেরকে যদি কিয়ামত পর্যন্ত ডাকা হয় ওহুম দুআইহিম গাফিলুন, তাদের ডাকে তারা সকলেই হলো গাফেল বেখবর, তাদের ডাকে কিয়ামত পর্যন্ত তাদের ডাকে তারা সাড়া দেয় না। দিবে? এরপরে দেখেন আল্লাহ তাআলা তিনি বলেন ওই সমস্ত মূর্তি ওই সমস্ত কবরগুলো তার বিপক্ষে শত্রু হবে। সূরায়ে আহকাফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন ওয়াইদা হুশিরান নাসু কানু লাহুম আদা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে একত্রিত করবেন। একত্রিত করার পরে ওই সমস্ত মূর্তিদেরকে বলবেন আর ওই সমস্ত মূর্তিরা বলবে কানু লাহুম আদা, আমরা তোমাদের জন্য শত্রু হয়ে গেলাম। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, যাদের ইবাদত করত ওই মূর্তিগুলো তাদের ইবাদতকে কিয়ামতের দিন অস্বীকার করবে। তাদের ইবাদত কি করবে? অস্বীকার করবে। তোমরা না বুঝে আমার ইবাদত করছো, অথচ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহকে বাদ দিয়ে মাজার পূজা করেছো, আল্লাহকে বাদ দিয়ে পীর পূজা করেছো, আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করেছো, মূর্তি পূজকদের সাথে তুমি মিশে গিয়েছিলে। এই সাবধান হয়ে যাও, আল্লাহর সাথে শরীককারীর গুনাহ কখনোই আল্লাহ তাআলা মাফ করবেন না। কারণ আল্লাহর সাথে যারা শরীক করে সে হলো সবচাইতে বড় জালেম। আল্লাহ তাআলা তিনি বলেন ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত, ওই ব্যক্তি কিয়ামতের দিন নিরাপদ যার ঈমানের মধ্যে শিরক যুক্ত নয়। দলিল সূরায়ে আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান অনায়ন করেছে তাদের ঈমানের মধ্যে শিরক যুক্ত নয়, উলাইকা লাহুমুল আমনু, তারাই হলো নিরাপদ, ওয়া হুম মুহতাদুন, এবং কিয়ামতের ময়দানে তারাই হবে হেদায়াত প্রাপ্ত। তাহলে আপনার ঈমানের মধ্যে শিরক যুক্ত করা যাবে না। শিরক যদি যুক্ত করলেন তাহলে আপনি গোমরা, আর শিরক যদি মুক্ত থাকলেন আপনার আমল স্বচ্ছ করলেন, আর আপনার আমল যদি স্বচ্ছ করেন কিয়ামতের ময়দানে আল আমনু, আল্লাহ তাআলা বলেছেন তুমি নিরাপদ থাকবে, ওয়াল মুহতাদুন, তুমি হেদায়েত প্রাপ্ত থাকবে। আর হেদায়েত প্রাপ্তদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। এই হাদিসটা বলে শেষ করব। হযরতে মুআজকে আল্লাহ তাআলার রাসূল উপদেশ দেন, 10টি বিষয়ে উপদেশ দেন, তার মধ্যে কয়েকটি বলবো। ইবনে মাজার হাদিস 4034 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 22075 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবি 61 নম্বর হাদিস। হযরতে আবি দারদা এবং মুআজ থেকে এই হাদিসটা বর্ণনা। আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দেন, আমাকে উপদেশ বাণী দেন, আমাকে এমন উপদেশ দেন যা দিয়ে আমি সহজ করে চলতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে এবং আবু দারদাকে কয়েকটি উপদেশ দিলেন। তার মধ্যে 1 নম্বর উপদেশ দিলেন লা তুশরিকি বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। এক নম্বর উপদেশ কি দেখে বলেন? আল্লাহর সাথে কোনো কিছুকে। শুধু তাই নয়,
আল্লাহ তাআলার রাসূল বলেন ওয়াইন কুত্তাআত হুররিকাত, যদি তোমাকে টুকরো টুকরো করে দেয় এবং যদি তোমাকে জ্বালাইয়া পুরাইয়া ছাই করেও দেয়, তবুও আল্লাহর সাথে কখনোই তোমরা শিরক করবে না। আপনি মরে যান, এর উপরে একটা ঘটনা আছে, বললে অনেক দেরি হয়। মরে যান, কিন্তু আল্লাহর সাথে শিরক করা যাবে না। আপনাকে টুকরো টুকরো করা হচ্ছে, আপনি মরে যান, কিন্তু আল্লাহর সাথে শরিক করা যাবে না। আপনাকে জ্বালাইয়া পুরাইয়া ছাই করা হচ্ছে, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আপনি মরেন, মৃত্যুটা আল্লাহর উপর ঈমান নিয়ে হোক, কিন্তু আল্লাহর সাথে শিরক করা যাবে না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাত করতেছিলেন, আর কি বালুর উপর, উত্তক্ত বালুর উপর তিনি শুয়েছিলেন, কিন্তু কখনোই বলেন নাই আবু জাহেল তুইও আমার রব। বলছেন কি বলছেন? আহাত আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে 2 নম্বর উপদেশ হযরতে মুআজকে দেন, 2 নম্বর উপদেশ, ওয়ালা তাতরাকু সালাতা মাকতুবাম মুতাআম্মিদান, ইচ্ছাকৃত করে কখনোই ফরজ নামাজকে ত্যাগ করো না। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করে, আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহ তাআলার জিম্মাদারিতে তার জিম্মাদারি থাকে না। ভাই বলেন, আপনি যে চলতেছেন আল্লাহর জিম্মাদারি চলছেন, আল্লাহর দায়িত্ব আপনি চলতে পারতেছেন। আল্লাহ যদি আপনাকে অসুস্থ পারতেন, তাহলে আল্লাহ জিম্মাদারি প্রথম নেন, তাই বিধে আপনি চলতে পারেন। আর যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছে করে ত্যাগ করে, ওই ব্যক্তির উপর আল্লাহর কোনো দায়িত্ব নাই। ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন, তুলেও নিয়ে নেন, বলে আমি তোর আর দায়িত্ব নিলাম না। 3 নম্বর উপদেশ দেন, ওয়ালা তাশরাবাল খামরা, মদকে পান করবে না, কারণ হলো মদ হলো সমস্ত অপরাধের মূল। 4 নম্বর উপদেশ দেন আল্লাহ তাআলা, 4 নম্বর উপদেশ দেন ওয়ালা তাউক্কান্না লিওয়ালিদাইক, তোমার পিতা মাতার অবাধ্যচারণ করবে না। 4 নম্বর উপদেশ কি? পিতামাতার অবাধ্যচারণ করবে না। পিতামাতার বাধ্য হন, পিতামাতা আপনাকে হার্ড লাইনে কথা বলেছে, কেমন দেখেন, ওয়াইন আমরাকা আন তাখরুজা মিন নাখলিকা ওয়া মালিকা, তোমার পিতামাতা যদি তোমার পরিবার থেকে আলাদা থাকতেও বলে, তোমার পিতামাতা যদি তার সম্পদ থেকে তোমাকে বহিষ্কার করে দেয়, তবুও তোমার পিতামাতার অবাধ্য হবে না। পিতামাতার অবাধ্যতা আল্লাহ তাআলার পরেই হলো বড় অপরাধ। শিরকের পরেই বড় অপরাধ হলো পিতামাতার অবাধ্যতা হওয়া। ইনশাআল্লাহ আগামী জুমাতে পিতামাতার খেদমত, পিতামাতার অবাধ্যতা হলে কি শাস্তি, পিতামাতার বাধ্য হলে কি নিয়ামত, এইগুলো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর উপদেশ দেন, ফাইন্না বিল মাসিয়াতি, গুনাহ থেকে সাবধান। ইয়াকা বিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে সাবধান। তুমি যদি গুনাহ করো তাহলে আল্লাহ তাআলার ক্রোধ তোমার উপর হালাল হয়ে যায়, আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিতে কুণ্ঠাবোধ করবেন না। 5 নম্বর 6 নম্বর হলো ওয়া আনফিক আলা ইয়ালিকা, 6 নম্বর উপদেশ দেন মুআজকে, তুমি তোমার পরিবারের জন্য যথাসাধ্য খরচ করো, তোমার যতটুকু সক্ষমতা হয় পারত হয়, চুরি না করে হালালভাবে জীবনযাপন করে তোমার পরিবারের জন্য খরচ করো। 7 নম্বর উপদেশ দিলেন আল্লাহর নবী, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, এই আমলটা আমাদের মধ্যে নাই। 7 নম্বর উপদেশ দেন, তোমার পরিবারের জন্য শাসনের লাঠিকে গুঠাইয়া রাখো না, তোমার সন্তান সন্ততির জন্য শাসনের লাঠিকে উন্মুক্ত করে রাখো, ঢেকে রেখো না, গুটায়ে রেখো না। তোমার সন্তান সন্ততির যখন 7 বছর হয় নামাজের জন্য আহ্বান করো, 10 বছর হয়